আর এই সিস্টেমর তবলিগ করবা না কোনো মশরা করিয়া খার মহল্লা যেতে এখনো গিয়া ক্ষয় করে দাওয়াত খাইতে গিয়ে চিন্তা লিয়া পারিবা না। আমরা এখন তবলিগর প্রায় সিস্টেম হলা ও মহল্লাতে এই জমাত লইয়া বার হইতো বেটা হ জমাত হনো কোন গাঁও যাইতো হনো আগে দাওয়াত ফিক্সড করে ক্ষয় খার করে খাইতো। তো এর নাম তবলিগ নি, এর নাম তো আপনার পেট্টুসার মুখাম ঠান্ডা করা। এলাকি সিস্টেমে সালাক্কু ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই জমাতরে প্রতিষ্ঠা করছেন বহুত মেহনতর বিনিময়, বহুত গাত প্রতিঘাতর বিনিময়। এলাকি ঘুরে হালকা বানাইবা না, পাতলা বানাইবা না। আমার মুরব্বী জিম্মাদার যারা আসেন, উলামা অকল যারা জিম্মাদার আসেন, আপনারা লাইনে সালাক্কুয়া ইনশাআল্লাহ। আমরা সাপোর্টার আছি, সাপোর্ট নাই আমরাও যাই তাত, আমরাও গিয়ে মানুষরে বুঝাই। ও মাত আপনারা হয়তো বেশ যাই আমরা কম যাই, সেই জন্য তো আমরা লাইনও নাই। আমরা ওদের তবলিগ করি গুরুত্ব বড় তবলিগ, কিন্তু আপনারা হিনোকে বড় বইয়াকে হক মারতে পারতেন, আমরা ভালো মারতাম। এলাকি আপনারা দাওয়াতর খাম আল্লাহ কবুল করুক, হোক আল্লাহুম্মা আমিন। জোরে করি আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 لا إله إلا الله. حسبي ربي جل الله مع في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী মাহফিলের محترم সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে ইমানদারের ঘরে জন্ম দিছেন সম্মানিত এক নবীর উম্মত হিসাবে আমরা আল্লাহ পাঠাইছেন আমরার ইজ্জত আমরার দাম দুনিয়া তো দেলা আছে কিয়ামতের ময়দানে আল্লাহ আমরার দাম আর ইজ্জত রাখছেন যদি আমরা জমিন থেকে ইমান লইয়া যাইতাম পারি যদি আমরা আল্লাহ তাআলার মায়ার মহব্বতর বনিয়া জমিন থেকে যাইতাম পারি তাহলে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার এদলা জমিন দামি আর ইজ্জতি বানাইছেন ওলা কিয়ামতের ময়দানে সম্মানী আর দামি বানাইয়া জন্নত দিবা হুকা সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমরা ইমানওয়ালা আল্লাহ আমরা ইমানদার বানাইছে আমরার উপরে দায়িত্ব আছে আপনারা বেজার হইবা না হরুতাও কোন বার করিয়া দিন বাড়িতে বেটা মানুষ থাকলে আইবা এই হরুতা দিয়া মসজিদ ভরিয়া লাভ নাই ইটা আওয়াজ শুনিয়াও কোনো ফায়দা নাই আর না শুনিয়াও কোনো লস নাই বেটিনো শিয়ান জামাইর বদলা খালি ফুরিনার ফুয়াইনো কিন্তু ফাটাইয়া দিছই জায়গা ওখান খালি সরকিয়া জায়গা ওখান ফুরা সরকিয়া যাও ঠিক হরুতা মসজিদ আনিয়া কোনো ফায়দা নাই ইটা আওয়াজ শুনিয়া কোনো লাভ নাই লসও নাই তার কারণ মসজিদও চিল্লাইন বেশ মাথইন বেশ যদিও মসজিদও আইতা এখানে হাসা শরীয়তে খর বর চুপচাপ মেয়েরা মসজিদও আইতা ওখানে ইটা বাক্কা বড় বড় মেয়েরা ওইয়া হাসছেন ইতার এই মসজিদও না নাটাও এখন পালা আমরা প্রায় জলসার দেখি বড় বড় ফুরিন দিয়া গজল গাওয়াই ইউটিউবার হলেও দেখা ফ্লাশ বাড়াইয়া ফোকাস মারই আর উপযুক্ত ফুরিনতে গজল গাইতরা শরীয়ত কতটুকু যুক্তিসঙ্গত উপযুক্ত ফুরিন দিয়া কিরাত ফোরানি কতটুকু যুক্তিসঙ্গত শরীয়ত একরাও যাইত না আসাদুল হারাম এর লাগিয়া প্রায় জলসাদ আমরা দেখি প্রায় বানাত মাদ্রাসার থেকে বেটিন দিয়া পর্যন্ত হদিসর এবারত ফোড়ায় মাইকো উপযুক্ত ফুরিন দিয়া হদিসর এবারত ফোড়ায় অথচ শরীয়তর মূল হুকুম হইল নারী জাতির কণ্ঠ সবচেয়ে বড় পর্দা নারী জাতির কণ্ঠ দুনিয়ার সবচাইতে বড় পর্দা লাগে উপযুক্ত ফুরিয়ে গজল গাওয়ার বাতে যদি অন্য ফুয়াই গুর ফোকাস গান শুনিয়া হইলায় হায় রে হায়
অত সুন্দর কণ্ঠতে মানুষকে কত সুন্দর হইব ওখানটা যদি হয়তো হে তার দিল দিয়া হে তার অন্তর দিয়া দিনা হল শরীয়তে ইনটা কি আপনার বাঁচিতে কইছে প্রায় জলসাদ আমি দেখি হাইলাকান্দি করিমগঞ্জ শিলচার পায়াসাম বেলি প্রায় জলসাদ দেখা যায় উপযুক্ত ফুরিনতে গজল গাইতরা বাবারে বাবা দে বিনাইয়া গজল চলের আর তাই রেকর্ডিং কতরা আর স্টেজ দ্বারা সভাপতি বুয়া তাসইনরা লাইন ধরি বুয়া তেরা হুন্তরা খালি খিথা দেখা লাগি না এটা তো কিয়ামতের আলামত বাংলাদেশ বেঠিনতে এখন জলসা কতরা মহিলা বক্তা সেদিনকে আমার একজনে বিজ্ঞপ্তি এখন আমার হোয়াটসঅ্যাপত দিয়া হইল হুজুর দেখো কোয়া আপনার ভারতের কলকাতার তাকিয়া বাংলাদেশ আইতরা মহিলা বক্তা হল আমি কইলাম ইতারে খালি জুথা দি বাইরে হইল করবার খাম যে তাই ইদা তোর বেঠিন দাওয়াত দিছে ওয়াজ শুনবার লাগে তাও মাইকো তাও খানো ভাই মাইকো বেঠিন জমা তো দায়িত্বাবালা কথা বেদান যা কোয়া মগর এই বেঠি তবলিখ গেলে তাইর লগে তাইর গার্জেন্ট হিসাবে হয় তাইর বাই দায়িত্ব আর না তাইর বাপ দায়িত্ব আর না জামাই দায়িত্ব মাত বুঝা গেছে নি ভাই ই বেঠি জমা তো গেলে তবলিখ যদি বেঠি যায় তো বেঠির জামাই দায়িত্ব বেঠির বাপ দায়িত্ব বেঠির বাই দায়িত্ব একলা আপনি গরুর ফালাত ছাড়িয়া দিতা না অথবা যে কোনো সময় আরেক বেটার বেড় ভাঙ্গিয়া ক্ষতি করবই কি সেম টু সেম বেটাই নলা তবলিখ গেলে তবলিখর দাওয়াত লইয়া খেউরার বাড়িত গেলে আগে তার বাড়ি পারমিশন আর ইজাজত লইতা গিয়াও তার বাউন্ডারির ভিতরে হামাইতা না হামাইয়া উগাডিগা করতা না তবলিখ অত সুজা না আমরা জেলা মনে করি খালি ফজরের বাদেও দৌড় তুললাম গিয়াও হে করলাম ইলা নাই শরীয়তে হুকুম দিছে নিয়ম দিছে আপনারে আপনি তার বাড়ির যা কোয়া 3 বার সালাম দে কোয়া সালামর জবাব যদি রিটার্ন ঘুরে তে আপনি জিকার করতা সাহেব আমরা আইসলাম দিনর খাতিরে দিনর নিসবতে আপনার বাড়িত আমরা হামাইবার অর্ডার আছে আপনি তসবিহ আসা করে দিয়া তো লইয়া খালি ইয়া গোট্টার খতরা হে খতরা বেটা কিবা ঘুমো তার কাপড় ঠিক নাই তার ব্রেন ঠিক নাই আপনি গিয়ে ডাক দিলে এই সময় যদি আপনার 3-2 বরগাতি বাড়ি মারে দেখিতা করবা আরে আসিবার মাত না আমি তবলিগ বিরোধী নাই আমি তবলিগর সাপোর্টার কিন্তু আমরা ইতানি কিছু ফ্যাশন দেখছি ফ্যাশনে গিয়ে মানুষ বিগড়ে আমরা খাস্ত লাগে আপনি লাইনে দাওয়াত দেখুয়া আপনি তার বাড়ির যান সালাম দেন সাহাবায়ে কেরাম হল আদত আসলে একজনের বাড়ির ঢুকতেই লাগে সালাম দিতা আগে কিদা করতা ভাই সাধারণত দুনিয়া তো হরাইয়া কবরের জিয়ারত করবার আগে তো কবরস্থানটা আগে মানুষে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হয় না মানুষ ও কবরবাসী হল আমার পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক তো আপনি যার বাড়ির যেইতা পয়লা তার অর্ডার লইতা যার বাড়ির যেইতা তারে সালাম দিতা এটা শরীয়তের নিয়ম সুন্নত তখন দেখবা উম্মতে ফায়দা পাইব মেহনত গো আল্লাহ কবুল করবা আর দিনের তবলিগর জমাতর দিন এত দামি এক জমাত মেহনত এত দামি এক জমাত লক্ষ লক্ষ মানুষে এই জমাত গিয়া নিজের নফসরে পরিবর্তন করতে পারছে নাকি এইগুলো বাজার বানাইবা না এইগুলো বাজারই বানাইবা না আর এই সিস্টেমের তবলিগ করবা না অন মশরা করিয়া খার মহল্লা যেতে হন গিয়া ক্ষয় করে দাওয়াত খাইতে গিয়ে চিন্তা লিয়া পারিবা না আমরা এখন তবলিগর প্রায় সিস্টেম হলা ও মহল্লাতে এই জমাত লইয়া বার হইতো বেটা হ জমাত হনো কোন গাঁও যাইতো হনো আগে দাওয়াত ফিক্স করে ক্ষয় খার করে খাইতো তো এর নাম তবলিগ নি এর নাম তো আপনার পেট্টুসান মুখাম ঠান্ডা করা এলাকি সিস্টেমে সালাকুয়া ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিয়ে এই জমাতরে প্রতিষ্ঠা করছেন বহুত মেহনতর বিনিময় বহুত গাত প্রতিঘাতর বিনিময় এলাকি ঘুরে হালকা বানাইবা না ফাতলা বানাইবা না আমার মুরব্বী জিম্মাদার যারা আসইন উলামা অকল যারা জিম্মাদার আসইন আপনারা লাইনে সালাকুয়া ইনশাআল্লাহ আমরা সাপোর্টার আছি সাপোর্ট না আমরাও যাই তাত আমরাও কে মানুষরে বুঝাই ও মাত আপনারা হয়তো বেশ যাই আমরা কম যাই সিজনও তো আমরা লাইনও নাই আমরা ওদের তবলিগ করি গুরুত্ব বড় তবলিগ কিন্তু আপনারা হিনোকে আমি বড় বুঝাকে হক মারতে পারতেন আমরা ভালো মারতাম এলাকি আপনারা দাওয়াতর খাম আল্লাহ কবুল করুক হোক আল্লাহুম্মা আমিন জোরে করি আল্লাহুম্মা আমিন আপনারা তবলিগ বলা পাইনি
যাইননি তবলিগ আমার মা তুই শুনতে মনে হয় গুছা করছেন, গুছা করবা না, তবলিগর সিস্টেম আছে। আমরা দিলাম মনে করি ইলা না, আমরা দিলা তবলিগ হলা ফাতলা ফানিলা ফাতলা মনে করি না নি, ইলা ফাতলা না, এগুর দাম বহুত আছে। এই জমাতর বিনিময়ে কোটি কোটি মানুষের দিন ভার হেদায়ত ভার, এর লাগে আপনি এগুলো ফাতলা বানাইতে না। ও যে বনির লইয়া তবলিগ আপনারা যাই, এই বনির তবলিগ যাওয়ার লাগি তো অত গুরুত্ব নাই, বরং সে তাইরে বাড়িতে নিয়ে একজন বালা দিম্মাদার একজন মহক্কি কালিমা নিয়া প্রত্যেক সপ্তাহ তাইরে দিনের দাওয়াত দেখুয়া না, বেটি লইয়া আপনি সফর করতাকে হইল। আর গেলা দুটিতে বেটি করে ফর্তার ভিতরে রাখুন না, বেটিন তোর আওয়াজ আবার লাগা করো, বেটাইতে হরুন কিলা নারী জাতি যাইতা তবলিগ যাইতা না, না এখানে আমি না করিয়েন না, যাইতা মগর ফর্দা হুকুম গলার আওয়াজ থেকে লইয়া এভরিথিং সম্পূর্ণ হেফাজত করা ফরজ, সম্পূর্ণ বলেন সম্পূর্ণ ফরজ। নারী জাতির সম্পূর্ণ যা কিছু এভরিথিং থাকবো সম্পূর্ণ তার ফর্দার ভিতরে থাকতে পারে না। এমনকি যে গাড়িয়ে যাইতো গাড়ি পর্যন্ত গ্লাস তারা আবদ্ধ থাকতো, তাও খালা কাপড় দিয়ে আবদ্ধ থাকতো। মাত বুঝা যাননি? আপনার বেটা বইলা আপনার পিয়াগো গাড়ির ঘরে সাইজন আর বেটিন সাইডকে মাঝে থই দিলা, ওগুলো নাম তবলিগ নেই। ঠিক ইসলাম এত এত সহজে এখানে আসে নাই। ইসলাম বহুত মেহনতর উপরে, বহুত কুরবানির উপরে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আর দাওয়াতের তবলিগ রে ভারতের জমিন তাকিয়া আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিয়ে প্রতিষ্ঠা করিয়া গেছিলাম, বহুত কষ্ট করিয়া, বহুত রক্তর বিনিময়, বহুত মেহনতর পরিশ্রমের বিনিময়। হো সুবহানাল্লাহ। হয়তো আমরা ইখতিলাফ আছে, কিন্তু দুইও দল তো হক আছে। হয়তো ইখতিলাফ থাকতে পারে মাসলাগত, আইতা থাকবো। আজ আমার বাংলাদেশের ভাই আনতে ও তবলিগ লইয়া মায়ের খতরা, এগুলো সাত সাবরে বলা ভাই না, আরেকগুলো সাত সাবরে বলা ভাই, ইথা লইয়া উম্মত ফাটল তোর আর তো বস্তু হয় না, উম্মত ফাটল তোরাই থাকে। এর লাগে আমি বাংলাদেশের ভাই যারা হুন্ত্রা বা হুনবায় অনুরোধ করবো আপনারা রে উলামা অকল লইয়া বইয়া সমাধান করুক কুয়া, যাহাতে উম্মতে মুহাম্মদির মাঝে যেন ফিতনা না আয়। মানুষে আসে এই মুসলমানে মায়ের করে, ও মুসলমানে কিতা করে ভাই, হাসাহাসি করে। লাগে আমরা প্রতিটা তবলিগ জমাত যে দুই দল বা দুই পক্ষ কা দুই পক্ষ হক, আমিরুল হিন্দ সৈয়দুনা আরশাদ মাদানী দামাত বারকাতুহুল আলিয়া, শেখুল ইসলাম হজরতুল আল্লাম হজরত মৌলানা জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া প্রেস বিবৃতি দিতরা যে তবলিগ জমাতর দুই পক্ষ হক। হো সুবহানাল্লাহ। কিতা কইছেন ভাই? দুই পক্ষ হক। দেখি আমরা উম্মতের মাঝে ফাটল না, আজ আমরা মায়ের করিয়ার তারা হাসিতরা, আমরা মায়ের করিয়ার তারা হাসাহাসি করে। লাগে আল্লাহ কেউ আসতে আমরা সমাধানের মাধ্যমে মশরার মাধ্যমে দেলা সুন্দরে সালানি যায় দিনর খান সালাই যাক, মায়ের না, হিংসা না, কাদা চুরাচুরি না। আল্লাহ আমরা দিনের সহি সমুদ দান করুক, কাহুক আল্লাহুম্মা আমিন। হয়তো এক মাতে খানিতা হয়, মিস্টেক হইতে পারে, স্লিপিং টাং হইতে পারে প্রতিটা মানুষের। সাত সাবে দুই এক মাত মারতে পারেন বা মাতিছেন, বহুত মাত মাতিছেন, তো আমার দেখাস যেগুলা তাই অনর্থক কথা হইছেন, যেখানে শরীয়ত পরিপন্থী মাত মাতিছেন, এগুলা এদের ফলেও তো আমরা বুঝাইতাম এই তো আলিম বা আমরা উলামায়ে দেওবন্দ আছে, এরাও তো মশওয়ারার মাধ্যমে সমাধান হইতো ইনশাআল্লাহ। ফাটল না, আপনি তারার লোকে তবলিগ যাই না, তারা বিরোধিতা করবা না। আপনি মসজিদুল মেসাবরে জিম্মাদার বানাইয়া যাইতা, মসজিদুল মেসাব লইয়া যাক, আমাকে হেরার বিরোধিতা করবা না। আপনি আপনার থানের দিয়া জিম্মাদার বানাইছেন, বা আমার সভাপতি সাহেব আসলা যাইন থানের জিম্মাদার বানাইছেন, যাকুয়া মগর ফিতনা না, কিতা না ভাই, ফিতনা না। ইসলামে ফিতনা সৃষ্টি করার জন্য আসে নাই, ইসলামে এই জমিনও আইছে শান্তি প্রতিষ্ঠার লাগিয়া। হো সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। ইসলাম কেন আইছে? শান্তি প্রতিষ্ঠার লাগিয়া, ফিতনা হিংসা মারামারি প্রতিষ্ঠা করার জন্য আসে নাই। আরও ইসলাম ধর্মাবলম্বী আমরা, আর যদি আমরা মারামারি করি, আমরা 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 যদি মাইকেও কাদা চুরাচুরি করি, তো অন্যান্য ধর্মাবলম্বী মানুষে হাসাহাসি করি। কারণ তারা সার মুসলমানও ফাটল দরাইয়া, ফিতনা দরাইয়া, ফিরকা দরাইয়া মারি করাইতো।
এর লাগে এক গুড়া হলে হদিস, এক গুড়া হলে কিতাব, এক গুঁড়ো আপনার হিজবুত তৌহিদ নামে কয়েক বন্ড ফিরকা হল বার হয়েছে, যেটা ইমান তাকে মানুষের লেখারিজ করে। আর এক বন্ড দেখলাম বাংলাদেশের বেটারে এক মিডিয়া জিকার করে যে আপনি যে সুন্দরী এক নারী সামনে দিয়ে গেলে আপনি এগুর থাকাইন খেনে হইল, এটা তো আল্লাহর নিয়ামত, শুক্রিয়া আদায় করি করতাম করিয়া চাইতাম হন আউযুবিল্লাহ। চিন্তা করেন, এরার মাথা তো টুফি আছে, এরার মাথা তো আমরা থাকি দামি পাঞ্জাবি আছে, এরার শরীরও আমরা থাকি দামি সেলোয়ার আছে। এলাকি উম্মতের জেলা হেদায়ত পায় লাইনে উম্মতর পিছনে আমরা মেহনত করতাম। আজ ওয়াজ খমর না, তফসির খমর না, খানকা হল খমর না, মগর উম্মতে ফায়দা কম পায়। ঠিক আমার মুরব্বী হল জোয়ান হল ইসলামরে সুন্দর জেলা ওলা ইসলামের সৌন্দর্যরে রক্ষা করুক কোয়া, ইসলাম যেমন শান্তি ইসলামের শান্তিরে বজায় রাখুক কোয়া, ইসলাম যেমন ঐক্য ইসলামের ঐক্যরে জমিন প্রতিষ্ঠা করুক কোয়া, ইসলাম হিংসা যেমন নাই, ফিতনা নাই, ফাসাদ নাই, ওলা হর সময় আমরা হিংসা মারামারি খাটাখাটি ফাসাদ থেকে আমরা হেফাজত রইতাম ও মেহনত করবো ইনশাআল্লাহ, মেহনত করই। ইটা গাঁও এলাকা সারা মুসলমান আশপাশ আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাই থাকতে পারেন, তারার লোকের সমঝোতা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে জিন্দগি কাটাইতাম। তারার জনসংখ্যা যদি কম থাকে আমরা মাঝখানতে তারারে আমরা হর সময় বিপদে আফদে তারার খবর লইতাম। এটা ইসলামী হিকায়াতের, ইসলাম আর শরীয়তে শিক্ষাদের। কোনো সংখ্যাগরিষ্ঠ মানুষে কোনো সংখ্যালঘু মানুষের জুলুম করতে পারতায় না, কোনো সংখ্যাগরিষ্ঠ মানুষে কোনো সংখ্যালঘু মানুষের উপরে নির্যাতন করতে পারতায় না। শরীয়তে হিকায়াতের, ইসলামী হিকায়াতের। আল্লাহ কিন্তু আমি হর সময় হয় যে আমার ইসলাম সত্য, আমার ইসলাম সুন্দর, আমার ইসলাম পবিত্র, আমার ইসলাম শান্তি, আর দ্বিতীয় কিচ্ছু না। হো সুবহানাল্লাহ। ইসলামে যেটা চাইছে আমরা ওটা লক্ষ্য রাখিয়া পৃথিবীর সমস্ত উলামা হলে, ফুকাহা হলে, পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট হলে, বৈজ্ঞানিক হলে, সমস্ত বড় বড় বৈজ্ঞানিক হলে চান যে ইসলাম যে পর্যায়ে আছে এর থেকে আরও উন্নত কিলা করা যায়। যারা মুসলিম কমিউনিটি এর লাগে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করা এখন ফরজ হয়ে গেছে। রব্বুল আলামিন ফরমায় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মত রেখো জমিন তারা দিন প্রতিষ্ঠা করবার লাগিয়া, জমিন দিনরে বিজয়ী করবার লাগিয়া আল্লাহর রাস্তার মধ্যে তারা মুজাহিদা করতো, চেষ্টা করত, অর্থাৎ নিজের ইমানের মধ্যে ইস্তেকামত রাখার লাগিয়া গোটা জমিনের উম্মতে মুহাম্মদিরে দিনদার আর মুত্তাকি বানাইবার লাগিয়া নিজে ইমানদার হিসাবে জমিনত থাকার লাগিয়া জমিন অন্যান্য ধর্মাবলম্বী মানুষের লগে জিহাদর প্রয়োজন নাই, লড়ার প্রয়োজন নাই, নিজে নিজে নফসর লাগি জমিনের জন্য লড়াই করে। সুবহানাল্লাহ। লাগি নিজের নফসর লগে নিজে জিহাদ করো কোয়া, নিজের নফসর লগে নিজে লড়াই করো কোয়া, নিজের নফসর লগে নিজে মাইর করো কোয়া যে আমার নফসে সার কিতা শরীয়তর পরিপন্থী থাকতে সার না শরীয়তর পক্ষে থাকতে সার। যদি শরীয়তর পক্ষে নফস থাকতে চায় তে তো আলহামদুলিল্লাহ, আর শরীয়তর বিপক্ষে যদি থাকতে চায় তে আপনি তার লগে জিহাদ করো কোয়া। অন্যান্য ধর্মাবলম্বী মানুষের লগে জিহাদর প্রয়োজন নেই। জিহাদ তো এক সময় নবীজি হোসেন দিন প্রতিষ্ঠার লাগিয়া নিজের গুত্ররে, নিজের কৌমরে, নিজের জাতিরে বাঁচাইবার লাগিয়া। এখন তো এই সিচুয়েশন নাই, এখন এই পরিস্থিতি নাই। এর লাগে আমি আমার নফসর লগে লড়াই করতাম, জিহাদ করতাম যে আমার নফসে আজ গুণা স্যার, ও নফসরে গুণার থেকে বাঁচাইয়া নেককার বানাইতে গিয়ে আমার লড়াই দরকার। লড়াই দরকার না নি ভাই? লড়াই করতে তো আতর দরকার নাই, আতর দরকার আছে নি? লড়াই করতে তুতাদি গালিবার দরকার আছে নি? না, নিজের নফসরে হর সময় ফ্রি মাইন্ড রাখিয়া আল্লাহ আল্লাহ রসুল আনুগত্য করা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন পৃথিবীর জমিনটা কিয়ামতের ময়দান ও সমস্ত মানুষ সকল জান্নাত যাইবা যারা জমিন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। জমিন যত পুরুষ আর নারী হলে আমি আল্লাহর ইবাদত করবা, নেক আমালে সালেহ হল জমিনের মধ্যে করবা, এরা জমিনও 100% মুমিন হইবা।
ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। যত বেটাই নার বেটিনতে যত লেডিজ আর জেন্টসে জমিন নেক আমল করবা, মানে সালেহ হল জমিন করবা, এরা কিয়ামতের ময়দান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। কই সুবহানাল্লাহ। লাগে নেক আমল করনেওয়ালা মানুষের ঠিকানা জান্নাত হয়, বালা কর্ম করনেওয়ালা প্রতিদান ও বালা কর্ম হয়, উত্তম প্রতিদান হিসাবে আল্লাহ কিয়ামতের দিন দেয়। তো বালা আমল আমরা করা দরকার, নেক আমল করা আমরা এই জমিন দরকার। আমালে সালেহ খরকুয়া অর্থাৎ ইমানদার হওয়ার লগে লগে আপনার উপরে ফরজ হয়ে যায় নামাজ পড়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, পৃথিবীর প্রতিজন মুসলমান নরনারীর লাগি আপনার দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। কারণ যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার মুত্তাকি পরহেজগারে দিনী শিক্ষা অর্জন করতে পারছে না, যতক্ষণ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মদিয়ে জমিনে পরিপূর্ণ কোরআনের ইলমিক শিক্ষা গ্রহণ করতে পারছে না, হাদিসের শিক্ষা গ্রহণ করতে পারছে না, দৈনন্দিন জীবনের মধ্যে যতটুকু মাসলা মাসাইলের প্রয়োজন, যতটুকু কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করার প্রয়োজন, অতটুকু যতক্ষণ পর্যন্ত শিক্ষা গ্রহণ করছে না, অতদিন পর্যন্ত এই ফরজ জমিন আদায় হইতো না। এখন আলহামদুলিল্লাহ, আপনার দায়িত্ব আপনি দৈনন্দিন জীবনে ইলমে দিন শিক্ষা গ্রহণ করতা, অর্থাৎ এই দৈনন্দিন জীবন পরিচালনা করতে গিয়া আপনার কতটুকু দিনের দরকার, দিনী শিক্ষার দরকার, অতটুকু শিক্ষা গ্রহণ করা হর মুসলমান নরনারীর লাগি ফরজে আইন। হোক সুবহানাল্লাহ। এখন আপনি যদি নামাজও দাঁড়াইতে হয়, পৃথিবীর প্রতিটা মুসলমানের লাগি নামাজ পড়বার আগে শরীর পবিত্র করা ফরজে আইন, অর্থাৎ গোটা শরীর দিয়ে আপনি পাক সাফ রাখা, গোটা শরীর দিয়ে আপনি পবিত্র রাখা ফরজে আইন। যদি শরীর দিয়ে আপনি পবিত্র রাখেন, এর ফলে নামাজও দাঁড়াইবার আগে প্রতিটা উম্মতে মুহাম্মদির লাগি ফরজ হইয়া থাকলে ওযু করা। বিনা উযুয়ে যদি কোনো মুসলমানের নামাজের মধ্যে দাঁড়াই যায়, বিনা উযুয়ে যদি কোনো মুসলমান নামাজের উদ্দেশ্য নিয়ে যদি তাহরিমা বাদ দিয়া মুসল্লাত দাঁড়ায়, এই মুসলমান জমিন কাফির হয়ে যাব, বেঈমান মুরতাদ হইব। নাউযুবিল্লাহ। লাগে আপনি উযু করিয়া নামাজও দাঁড়াইতা, উযু করিয়া আপনি মুসল্লাত দাঁড়াইতা, কুরআনুল করিম বিনা উযুয়ে আপনি টাচ করা হারাম, গুনাহ কবিরা, আপনার ইমান যাওয়ারও সম্ভাবনা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নামাজ এমন এক বস্তু রে ভাই, as-salatu মিফতাহুল জান্নাহ। পৃথিবীর প্রতিটা উম্মতরে আমি নবী কইয়া দিয়া নামাজ ইয়া তাহলো বেহেশতর চাবি। কোনো মানুষে যদি জমিনের মধ্যে ভালো করে নামাজ পড়িলায়, আল্লাহ তারে যে জান্নাত দিবা, ও জান্নাতের চাবিও দুনিয়া কিয়ামতের মাঠে হাত দিয়া কইবা, গোলাম আমার নবীও আদা কইলাম, আমার নবীও তোমার হাদিসের মাধ্যমে আদা করিয়া দিছিলা যে নামাজ ইয়া তাহলো জান্নাতের চাবি, ও যে জান্নাত তুমি যাইতা, ও জান্নাতের চাবি তোমার হাত দিলাম, তোমার জান্নাত তুমি তালা খুলিয়া প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। এই নামাজ পড়তে হইলে ফয়লা উম্মতে মুহাম্মদের দায়িত্ব করা, গোসল করা, ফরজ সমস্ত কাপড়গুলা পাক পবিত্র করা লাগে। আমরা আহকান আরকান 13 ফরজ পড়ি বা 14 ফরজ পড়ি, শরীরটা পাক না করলে, কাপড় পাক না করলে আপনি নামাজ দাঁড়াইতে পারতেন। এর লাগি কোনো মুসলমান নর আর নারীর যদি গোসল ফরজ হয়, মাসলা এটা হলো কোনো মুসলমানের পুরুষ আর নারীর যদি জমিনের মধ্যে গোসল ফরজ হয়ে যায়, আপনি যে কাপড় লাগানি অবস্থায় গোসল ফরজ হয়েছে এই কাপড় লইয়া আপনি যদি যত দামি সাবন আর লোশন দিয়ে আপনি গোসল করেন, আপনার গোসল কোনোদিন আদায় হইতো না। নাউযুবিল্লাহ। এর লাগি বাথরুম, এর লাগি শরীয়তে আপনার বাথরুমের কথা হয়েছে। আমরা ফুরকিত গিয়া এই প্যান্ট লইয়া এই লঙ্গি লইয়া আমি গোসল হলে গোসল হইতো না। এ শরীয়তে আপনার কাপড় চেঞ্জ করতা, ইস্তিনজা করতা, গোসলের 3 ফরজ আদায় করিয়া পরে গোসল করতা। এখন আপনি নাজাসতওয়ালা কাপড় লাগাইয়া আপনার যদি অনবর্ত বুট দেন, তো শরীয়তে করে আপনার গোসল হইতো না। যত দামি লোশন আর সাবন লাগা খোয়া, বডি ওয়াশ লাগা খোয়া কাম হইতো না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
7 বছর বয়স যখন আপনার সন্তান রইব প্রতিজন মা বাবার দায়িত্ব হলো প্রতিটা সন্তানটি ডাকিয়া আনিয়া নামাজের কথা ওখান জমিনের মধ্যে আদেশ দান করা। কারণ নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো উম্মত জান্নাতে যাইতে পারতো না রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যত মুসলমানে জমিনে নামাজ পড়ে না এগুর ইমান কোনো সময় মুকম্মল থাকতো না। নাউযুবিল্লাহ। কারণ মুসলমান আর মুসলমানের দরমিয়ানো একমাত্র পার্থক্য হইয়া থাকলো নামাজ। যত মুসলমানে জমিনও নামাজ পড়বায় এরা জমিনও 100% মুমিন হইবায়। আর যত মুসলমানে জমিনও নামাজ পড়তায় নাই এরা জমিনও কোনোদিন মুসলমান নামে হইতে পারতায় নাই। এরা নামে মুসলমান হইলেও আল্লাহর আদালত আল্লাহর হবিবর শরীয়তের আদালতের মধ্যে কোনোদিন আপনারে মুসলমান বলিয়া গণ্য করতা নাই। নাউযুবিল্লাহ। এই নামাজ ছাড়া ইমানদার হওয়া যায় না, নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না, নামাজ ছাড়া মুত্তাকি পরহেজগার হওয়া যায়। লাগি ফয়লা নামাজ উম্মতরে ফয়লা আল্লাহ নামাজ ওখান দিছে। মেহরাজর রাত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনে মায়ার দয়া করিয়া দু জাহানের নবীরে 50 ওয়াক্ত নামাজ হাতিয়া দিলা। নবীজির ভাই 87টা জীবন যাপন করনেওয়ালা মানুষ, বদিন অন্তর ঘন্টা বড় পরিষ্কার। 50 ওয়াক্তর নামাজ লইয়া একটাবার চিন্তা না করিয়া যখন জমিনের দিকে রওনা দিলাই, রাস্তার মধ্যে হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হইল, নবী মুসা আলাইহিস সালাম আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতের মেরাজ থেকে যাইতে কি এমন জিনিস ওখান তুমি হাতিয়া দিলা? আমার নবী ফরমাইন, আল্লাহ আমার উম্মতের নমাজ ওখান তুমি দান করছেন। কারণ নমাজ এমন এক বস্তু, নমাজ যদি কোনো মাসে রীতিমতো পড়িলায় এই মানুষের জাহান্নামে টাচ করতে পারতো না। সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা জিকির করলা 6 ওয়াক্তর নামাজ। বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ আমার উম্মতরে 50 ওয়াক্তর নামাজ দিছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, নবী আমার উম্মত 4 রাকাত নামাজ জমিন আদায় করতে কত কষ্ট হইছে, কত অসুবিধা হইছে। আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ জীবনে আদায় করতে পারতা নাই। আপনি আবার আল্লাহর আদালতের মধ্যে গুরিয়া তো শিবনে কোয়া আর আল্লাহরে কইবা আরো তোরা কমাইয়া দিতা, মায়া করতা। আল্লাহরে কইবা আপনার উম্মতর প্রতি দয়া আর মায়া করতা, নতুবা আপনার উম্মতে জীবনে নামাজ আদায় করা সম্ভব হইতো না। খুব সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আদালতের মধ্যে মেরাজের রাত আরশে আযীমের মধ্যে আবার তশরিফ নেন, আল্লাহ দেখিয়া দিকা এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন কারণে আপনি আবার আমার কাছে তুমি ফিরিয়ে আইলাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর কইন, গো আল্লাহ আপনি আমার উম্মতরে যে 50 ওয়াক্তর নামাজ দিছেন, এই 50 ওয়াক্তর নামাজ আমার উম্মতে আদায় করা সম্ভব হইতো না। দয়া করিয়া যদি আপনি আরো তোরা আমার উম্মতরে মায়া করতায়। আল্লাহ কইলা, যাও আপনার উম্মতের প্রতি মায়া করিয়া, আপনার উম্মতের প্রতি মহব্বত করিয়া আমি আল্লাহ আপনার উম্মতরে আরো 5 ওয়াক্তর নামাজ ঘুমাইয়া দিলাম। বিশ্ব নবীর ভাই 5 ওয়াক্তর নামাজ ঘুমাইয়া 45 ওয়াক্তর নামাজ দিয়া যখন আবার রওনা রাস্তার মধ্যে দিলেন দেওয়াই, হযরতে নবী মুসা জিকির হলা, ও আব্দুল্লাহ রফা মুহাম্মদ, আমাদের সর্বশেষ নবী, আমাদের ছোট ভাই মুহাম্মদ, আল্লাহ তোমার উম্মত রে কেমন মায়া করলে একটা বার্তা হোসাইন। নবী ফরমাইন, আমার উম্মত রে আল্লাহ মায়া করিয়া আরো 5 ওয়াক্তর নামাজ ওখান ঘুমাইয়া দিছেন। হযরতে নবী মুসা আলাইহিস সালাম বিশ্ব নবীর হাত মুবারক ধরিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যে 45 ওয়াক্তের মুসল্লা লইয়া 45 ওয়াক্তের নামাজ লইয়া যেন আপনার উম্মতের কাছে আপনি রওনা দেরায় আপনার উম্মতেরও একদম বাট্টি হায়াত পাইবা 100-র ভিতরে হায়াতে জিন্দেগি পাইবা কেউ 60 বছরের জিন্দেগি পাইব কেউ 65 বছরের জিন্দেগি পাইবা কেউ 30 বছরের জিন্দেগি জমিনের মধ্যে পাইবা কেউ 35 বছরের জিন্দেগি পাইবা আবার কেউ 100-র উপরেও জমিনের মধ্যে হায়াতে জিন্দেগি পাইবা আপনার উম্মতে কোনো সময় 45 ওয়াক্তের নামাজ আদায় করা সম্ভব হইতো নাই আমি নবী কইয়া দিয়ার আপনি আবার আমার আল্লাহর আদালতের মধ্যে যায় আর কি আমার আল্লাহর কাছে গিয়ে রিকোয়েস্ট করেন আল্লাহ যেন আপনার উম্মতের জমিন মায়া করেন সুবহানাল্লাহ আবার ঘুরিয়া গেলা আবার নবীজি গেলা হেরান হইয়া নিচে থাকি উপরে উঠতে কষ্ট আছে নানি ভাই কষ্ট আছে নানি আর এক আসমান আর এক আর কত দূর হই হ্যাঁ কত দূর হই নবী মুসা আলাইহিস সালামের কথা শুনিয়া আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ রওনা দেন আল্লাহ মুস্কি আসি দিয়া জিকির করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার খেনে তুমি আমার আদালতের মধ্যে আমার লগে দেখা করা তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আপনি আমার উম্মতের আরো মায়া করুক দয়া করুক আমার উম্মতে 45 ওয়াক্তের নামাজ আদায় করা সম্ভব নাই আল্লাহ লগে লগে ফরমাইন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতে আরো 5 ওয়াক্তের নামাজ কমাইয়া দিলাম বিশ্বনবী 40 ওয়াক্তের নামাজ লইয়া আবার যখন জমিনের দিকে রওনা দিলেন ভাই আবার ইয়া হযরতে নবী মুসার লগে রাস্তা দেখা হয় নবী মুসা ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতে কি পরিমাণ মায়া করলা কি পরিমাণ মহব্বত করলা একটা বার্তা যদি আপনি আমরারে শুনাইতাই ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও আমার বড় ভাই মুসা আল্লাহ আমার উম্মতে আরো 5 ওয়াক্তের মায়া করছেন নবী মুসা ফরমায় তোমার উম্মতে 40 ওয়াক্ত লইয়া যাইও না এই উম্মতে জীবনে 40 ওয়াক্তের নামাজ আদায় করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ আবার ঘুরিয়া গেলা যাই যে ফিরা যাই আল্লাহ আবার 5 ওয়াক্ত মানে বেশ সময় না কয়েক ভাই 5 ওয়াক্ত 3-4 বার আবার বাদে নবী মুসার তো গুসা নবী মুসা গরম না হ্যাঁ কইলা কিতা হইছে খালি যাওয়ার আও কি বলে আল্লাহ দেবলা তাই খালি 5 ওয়াক্ত মাইনার কমাইন না তোমার গুসা উঠে হ্যাঁ তোমার গুসা উঠে এবার গরম হইয়া গিয়া মাতিও ও দেখবা একবার আল্লাহ মুড়ি মারিয়া দিলেই এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার গেলা গিয়ালে আল্লাহ তাআলা কইরা রে নবী নিচে যেতা মাতি আইছে সারা আমি বুঝাইছি সুবহানাল্লাহ হই যায় না আমি তোমারে বারবার নাই তোমার তো মহব্বতের মানুষ আমি তুমি আমার বন্ধু তোমার প্রতি আমার মায়া সবটা কি বেশি সব মখলুকাতটা কি তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে আমি আল্লাহর মায়া সবচাইতে বেশি কও সুবহানাল্লাহ লাগি আমার মনে চায় না বারবার তোমার একবার ঘুরিয়ে দিলাইতাম আমার দানে টানে বারবার তোমারে দেখতাম জেলা আশিক আর মাসিক করে খেলাওয়ালা নানি ভাই আদো 12 মাসে একবার দেখাত গেলে ঠান হিগে উন্না সারে না হিগে লঙ্গি সারে না হিগে ফ্যান সারে না বারবার ফিরিয়া যায় ঘুরিয়া যায় বারবার ফিরিয়া ঘুরিয়া যায় বলে নানি ভাই এখন আশিকে মাসুকরে বেঙ্গলুর 1 বছর খাটাইয়া আইয়া 1 বছর বেঙ্গলুর খাটাইয়া যখন তার মাসুকারে ভাইছে মনাসরা তিমুগাত ভাইয়া লোক সারেনি হ্যাঁ আল্লাহ কি খারে গাড়ি লইয়া করে করে খারে হাইলাহান্দি টাউন করতো হিগে হই বার যাও কিনা বলে দানে মানে না কিলা যাইতাম খোসাই 1 বছরে তোরে দেখলাম যাও আচ্ছা বনমাতি বলে না আরো কত অনেক বইয়া দিই বলে নানি ভাই আল্লাহ ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আমার কাছে অত কষ্ট করিয়া যখন আমার লগে দেখা করত আইছো তোমারে আমি ইনভাইট করলাম দাওয়াত করলাম তোমার একবারে আমি কেমনে তোমারে জমিনে ঘুরাইয়া দিতাম ও বারবার তোমার লগে আমার দেখা হইতো মায়া টানে আমি তোমারে বারবার দেখা করতাম করিয়া তোমার উম্মতে আমি 5 ওয়াক্ত করিয়া কমাইয়া দিয়ার সুবহানাল্লাহ বলি এবার আর তোমারে ঘুরাইতাম না এবার কইয়া দিলাম তোমার উম্মতরে একবারে আমি কইয়া দিয়ার 5 ওয়াক্তর নামাজ দিলাম আর কমাইতাম না 45 ওয়াক্তর নামাজ তোমার উম্মতর প্রতি আমি আল্লাহ দয়া করলাম মায়া করলাম সুবহানাল্লাহ চাই না আপনারা 50 ওয়াক্তর নামাজ যদি জমিন এলা হয়ে দিত আল্লাহ ফরজ করে দিত তো ক্ষমতা আসলো মাথই না ক্ষমতা আসলো নি হ্যাঁ 5 ওয়াক্ত পড়িতে কত ফেনাবু না খেদি বারত 5 ওয়াক্ত পড়িতে কত ঠাটা আটুত ফোরে আর ভাউত ফোরে আর 50 ওয়াক্ত পড়তে গজব পড়ি দিব হাসানানি ভাই 5 ওয়াক্তর নামাজ পড়তে কত ঠাটা ফোরে আর 50 ওয়াক্ত
গাড়ি কেন কোন হুরতে হাত দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াহনে ভাইলা কয় ওয়াক্তর নামাজ ভাই 5 ওয়াক্তর উম্মতে মুহাম্মাদির আল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ঘোষণা করেন নবী তোমার উম্মতে যদি 5 ওয়াক্তর নামাজ যথাযথ জমিনের মধ্যে আদায় করিলায় আমি আল্লাহ 50 ওয়াক্তর নামাজের সওয়াব দিমু সুবহানাল্লাহ তোমার উম্মতে যদি যোহরের নামাজ পড়ে তাকবীরে উলার সহিত যদি পুরুষ হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন আর মা বই নখলে আউয়াল ওয়াক্তর নামাজ ওখান বাড়ির মধ্যে আদায় করেন আমি যোহরের ওয়াক্তর নামাজের বিনিময়ে আমি আল্লাহ 10 ওয়াক্তর নামাজের সব লেখিয়া তৈমু আর এক রাকাতের বিনিময় জমাতে যত মানুষে পুরুষ হলে দমিনে পড়িবা মা বই নখলে আউয়াল ওয়াক্তে বাড়ির মধ্যে পড়িবা এরার এক ওয়াক্তর বিনিময় 27 রাকাতের সব দান করমু সুবহানাল্লাহ লাগে এক ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তর সওয়াব এক রাকাত জমাতে পড়লে 27 রাকাতের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ ও আমরা রুফে নামাজ ফরজ হইছে 5 ওয়াক্ত এর বেশ না কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে কত হিমশিম খাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে কত অবহেলা কত গাফলতি কত কমজুরি দেখা দিলায় নামাজের আযান শোনার লগে লগে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সাহাবায়ে কেরাম হলরে যেই মাত্র নামাজ খান দান করন দেওয়াই নবীজি ফরমান কোনদিন প্রকাশ্যে নামাজ পড়িও না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালত তাকিয়া প্রকাশ্যে নামাজ পড়বার প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতের মধ্যে আদালত তাকিয়া আমাদের অনুমতি আইতো না অতক্ষণ পর্যন্ত কোনো মানুষের প্রকাশ্য নামাজ পড়িও না ও সাহাবায়ে কেরাম হলরে ভাই মুহাব্বতের লাইনে নবীজির উপরে দিনে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া কেউ বাফর আড়ালে নামাজ জমিনও পড়তো ফুয়ায় বাফর আলে নামাজ পড়তো বাফে ফুয়া আলে নামাজ পড়তো মায় ফুরিরা আলে জমিনের মধ্যে নামাজ পড়তো আর ফুরিয়ে মার আলে জমিনের মধ্যে নামাজ পড়তা বাইয়ের আলে জমিনের মধ্যে নামাজ পড়তা যাহাতে দুনিয়ার কোনো বেঈমান মুশরিকে জমিনের মধ্যে বুঝতে না পারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন as-salatu mi'rajul mu'minin যত উম্মতে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে আদায় করবা আমি কইয়া দিয়ার আমার উম্মতর মেরাজ হইয়া থাকলো জমিনের মধ্যে পবিত্র নামাজ সুবহানাল্লাহ আমারে তো আল্লাহ খানায়ে কাবার সেহেন তাকিয়া খানায়ে কাবার বারান্দা তাকিয়া আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এক রাতকুর মধ্যে বুরাক করিয়া আল্লাহ আমার এক সিদরাতুল মুনতাহা পর্যন্ত লইয়া গেছে রওয়াই আর সিদরাতুল মুনতাহা তাকিয়া রফরফে আমার আল্লাহ তাআলা আমার আরশে আযীম পর্যন্ত পৌঁছাইয়া দিছেন ও সিদরাতুল মুনতাহা অর্থ ইয়া তাহলো বড়ই গাছ এর লাগি বিশ্বনবী বলেন বড়ই গাছ কোনো মানুষের জমিনে কোনোদিন কলব দিও না বড়ই গাছ যদি তোমার পছন্দ না হয় জমিনে গুড়ি মারি তুমি খাটিয়া ফেলাইও সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা বড়ই গাছ নবীজি গেছেন গিয়া দেখছেন হ্যাঁ ছোট্ট ছোট্ট ফাঁকি হলে খালি গান গাইতরা গান বুঝেননি কি জাত গান তা পেটের মে জুসনানি তেরে নাম গান নি টুনির মা গান নি পাথর না নবীজির উপরে দুরুদ পাঠ কতরা নবীজির ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান জানাইতরা নবী দিয়ে সাহা ফরিস্তা হলে দিকার খোল্লার বা মিকাইল খোসাইন যে ছোট্ট ছোট্ট পাখিগুলো আমারে দেখে কি এমন গুনগুন করে জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ইয়া রাসূলুল্লাহ এই সিদরাতুল মুনতাহার ডালো এই বড়ই গাছের ডালো যত ফাঁকি হল বসা দেখরা এরা আল্লাহ তাকে খবর পাইছে আপনি আগমন খতরা এর লাগি গোটা আরো সে আল্লাহ সাথে রাখছে গোটা আসমান দিয়ে আল্লাহ আলোকিত করিয়া রাখছে আর এরা আপনার ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান জানার সুবহানাল্লাহ এই বড়ই গাছটা লাইতে না বড়ই গাছে গুড়ি মারি দিতে কলব দেওয়া নাই গুড়ি মারা এর লাগি তো নবী যে বড়ই গাছের তলে বইলে কইছেন স্মরণ শক্তি কমে স্মরণ শক্তি বাড়ে না বড়ই গাছের তলে বইলে কিতা কমে ভাই আর মাথুর না খানে স্মরণ শক্তি কমে
এর লাগি বাজারও বড়ই কম বিকে না বেশ বিকে? কম বিকে। বড়ই কয়জনে লয়? কয়জনে বড়ই খায়? সৰুতে এমনি ইটাই ফিটাইয়া খাইলে আর না 4 গু খাইলে 10 গু ফেলায়। এলে বড়ই গাছের তলে বইতায় না। বড়ই গাছের তলে বইলে মানুষের আথর না খেলে যেহেন কমে, স্মরণ শক্তি কমে। আর আমরা বড়ই গাছ খবর হই না বিছাই কাটিয়া নিয়া ডাল খানো দেই ভাই খবরের উপরে হিয়ালে ধরতো নাই, বেকুরে খাইতো নাই। হ্যাঁ আরো কিদা কইন আপনারা? হিগুরে ওদের নেউলনি কিদা কইনি ঘুরে ওইটা খাইতো না লাশ। বড়ই গাছ তো দিন মানুষ তার লাগে গোছা গাছার লাগি, কিন্তু বড়ই গাছ তো মূল শর্তও নাই। এরপরে আমরা দেশে আর এক প্রথা গু আছে দেশা খানো মৈয়ত মরি গেলে দেখবা ডালে গু ভাঙ্গে উবা খরাও লাগে, উবা খরাও লাগে খরতা সহাব হিসাবে নবী দিয়ে দিসলা এক সাহাবির কবর দিয়া খুঁজলা গু যতদিন দিতা থাকবো এই গাছে অতদিন আল্লাহ আল্লাহ করবো। আমরা এগু আম হয়ে গেছি। আমরা এগু আরো কত জায়গার দেখবা পয়লা যে সেদ মারেন খবর ই সেদর মাটি হরাইয়া রাখি দি, ই সেদর মাটি হরাইয়া রাখুন খেনে অগু শেষে মাটি দিয়া আইতে সময় অগু বেটার বুকুর ফুলে তুইয়ায় অগু কিতা করেন ভাই বেটা বেটির বুকুর ফুলে তুইয়ায়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদির লাগি 5 ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে লইয়া আয়া সাহাবায়ে কেরাম হলে ফেরেন ও সাহাবায়ে কেরাম হল আইস্তা কি আল্লাহ তোমাদের প্রতি নামাজে বাধ্যতামূলক করছই, তুমি তাই 5 ওয়াক্ত নামাজ জমিন আদায় করবাই। আমি নবীজি যতদিন পর্যন্ত জমিনের মধ্যে জীবিত আছি ততদিন আমার ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ যখন আদায় করিয়া যাইমু, আর তুমি তাই পিছনে জমাতের সহিত আদায় করবাই। সুবহানাল্লাহ। জমাতে নামাজ পড়তা পুরুষ সকলরে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করার হুকুম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছেন। সুবহানাল্লাহ। লাগি পুরুষ হকলে আইয়া মসজিদর তকবিরে উল্লাস হইতে নামাজ পড়তায়, আর মা বইন হকলে আউয়াল ওয়াক্তে বাড়িতে নামাজ পড়তা। আউয়াল ওয়াক্ত বুঝেননি? থামাইতেও দুনিয়ার সারা খাম তাকিয়া ফারিক হইয়া সব খামরে চিত্রাইয়া তুইয়াও আগে জমিনে নামাজ পড়তা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় as-salatu imaduddin faman aqamaha aqama ad-din wa man tarakaha faqad hadama ad-din aw kama qala alayhi as-salatu was-salam। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন নামাজ হইয়া থাকলো এমন এক বস্তু রে ভাই, নামাজ হইয়া থাকলো এমন এক আমল, নামাজ হইয়া থাকলো এমন এক মেডিসিন, অর্থাৎ নামাজ হইয়া থাকলো দিনের কুটি। ও নামাজ ওখান যত মানুষে জমিনে প্রতিষ্ঠিত করবায় আদায় করবায় অত মানুষের দিন ওখান জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবায়, আর যত মানুষের জমিনের মধ্যে নামাজ ওখান ছাড়িয়া দিবায় অত মানুষের জমিনের দিন ওখান ধ্বংস করবায়। নাউযুবিল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি গোটা জাহানের উম্মতে মুহাম্মদের জানাইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার নামাজ হলো এক মেডিসিন, নামাজ হলো এক ঔষধ, নামাজ হলো এক বস্তু। যদি জমিন কোনো মানুষের নামাজের মতো নামাজ আদায় করিলায়, নামাজের মতো যদি নামাজ ওখান জমিনের মধ্যে পড়িলায়, আল্লাহ দুনিয়ার সমস্ত গুনাহ তাকিয়া তাহিরি বাতিনি গুনাহ তাকিয়া এই বন্দারে নামাজের উসিলে আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুমিনের সিফত ইয়া থাকলো নামাজ
পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষে জমিনে নামাজ পড়বা সহি তরিকায় নামাজ আদায় করিয়া যাইবা অত মানুষরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আমি আল্লাহ হইয়ার জমিনের মধ্যে মুমিনেরা এই সমস্ত মানুষ পবিত্র জমিনের মধ্যে হক্কানি মুমিন হইবা যারা জমিনের মধ্যে যথাযথভাবে পরিপূর্ণ লাইনে আমি আল্লাহর কুদরতর কদম নামাজ আদায় করবা সুবহানাল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আমি আল্লাহর ঘর মসজিদ রে আমার আল্লাহর ঘর মসজিদ রে এরাই জমিন তামির করবা এরাই মসজিদ রে জমিনের মধ্যে জমাত রাবাত করবা এরাই মসজিদ রে নিজের টাকা পয়সা দিয়া নিজের ধন দৌলত দিয়া মসজিদ ওখান জমিনের মধ্যে তামির করবা জমিনের মধ্যে যারার মধ্যে এই 60টা গুণ হল জমিন পাওয়া যায়।